হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আমরা আবার চলে এসেছি রাতের আড্ডাতে নতুন নতুন কিছু গল্প নিয়ে। আমি আছি তোমাদের সাথে রিকু, আর আমাদের সাথে আছে আমাদের টিমমেট আকাশ, শুভ, শান্তনু, সৌমেন। আজকে বেসিক্যালি আমাদের যে গল্পটা বলবে সেটা হচ্ছে আমাদের টিমমেট শান্তনু। তো শান্তনুর কাছে আমি শুনলাম একটা ভিন্ন ধরনের একটা গল্প আছে। তো চলো তার কাছ থেকে সেই গল্পটা শুনে নেওয়া যাক। শুরু হচ্ছে আজকের রাতের আড্ডা। শুভ সন্ধ্যা। আজকে যে গল্পটা আমি বলবো, রিকু তুই যেটা বলিস ঠিকই, যে একটু ভিন্ন ধরনের। এটা কিছুটা মানে মেনলি ভগবান রিলেটেডই। আর একটা ইনসিডেন্ট হয়েছিল, সত্যি ঘটনাই, আমাদের বাড়ির পাশেই হয়েছিল ওটা। তো যাই হোক, গল্পটায় শুরু করি। তোমরা সবাই বিচার বিবেচনা করো যে এগুলোটা কীরকম হবে না। অবশ্যই অবশ্যই। ঘটনাটা ঘটে প্রায় 2012-র দিকে, 2012 এরকম টাইমে। তখন আমার বাড়ির পাশে একটা নদী আছে, যে নদীটা তোমার সোজাকে ইছামতির সাথে লিঙ্ক করা। এবার সেই নদীটাতে, সেই নদীটার নাম হচ্ছে যমুনা নদী। এবার এই যমুনা নদীতে তোমার এখন বর্তমানে যমুনা নদীটা না সরু হয়ে গেছে, আরও ইছামতির সাথে যে যুক্ত আগে ছিল, এখন বর্তমানে সেটা শুনেছিলাম নাকি ওখানে আটকে দিয়েছে, ব্রিজ বানিয়েছে, মাছের ভেড়ি বানিয়েছে, এখন অতটা স্রোত নেই। আচ্ছা আচ্ছা। বর্তমানে জলটা তো থামাই পড়তে। তা জিনিসটা কীরকম হয়, এবার এই আমাদের হয়তো সেন্ট্রাল গভর্নমেন্টেরই হবে ওটা, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে একটা টাকা অ্যালোকেট হয় যে ওই নদীটাকে চওড়া করা হবে আর ডিপ করা হবে। যেহেতু আমাদের এই জায়গাটা সমতল ভূমি, পলি এসে এসে জমা হয়। এবার ওই পলি জমা হওয়ার দরুন সেই সময়টা বলো ওই লিঙ্ক ছিল ইছামতির সাথে, যেহেতু ইছামতির সাথে লিঙ্ক ছিল, পলি খুব পরিমাণে আসতো, এমনকি নোনা জলও ঢুকতো। এবার জিনিসটা কীরকম ঘটে, ওই যখনই পলি কাটা হবে, এবার একটা প্ল্যানিং হয়। এবার এটা কখন হবে, যখন হচ্ছে গরমকাল, খরার টাইম, নদীর জল প্রায় শুকনো শুকনো থাকবে, অনেক জলের কম থাকবে, ঠিক সেরকম টাইমে জিনিসটা। তখন এরকম বেশ গরমকালই বলতে পারো, গরমকালের টাইমেই ওই যমুনা নদীটা কাটা হবে। যথারীতি যেখান থেকে যমুনা নদীটা শুরু, সেখান থেকে কাটতে 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 যে এজেন্সি নিয়েছিল, সেই এজেন্সির লোকেরা কাটতে 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 আসছে। প্রথমে আমাদের এখানে জানো একটা জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ি ওই চত্বরটা কাটলো, কেটে খানিকটা আসার পরে একটা শ্মশান আছে, শ্মশানের ওখানে কাটা হচ্ছে। আমার গল্পটা এখান থেকেই শুরু। আচ্ছা, মেনলি শ্মশানের ওখান থেকে শুরু। শ্মশানের ওখান থেকেই শুরু। আচ্ছা, জিনিসটা কীরকম হয়, এবার আমাদের ওখানে যে শ্মশানটা আছে, শ্মশানটা না ঠিক যমুনা নদীর পাশেই, একদম যমুনা নদীর পাশেই। এবার যাদের কেউ মারা যায়, মারা গেলে যে অস্থি দান, সেটা যমুনাতেই করতো সবাই, এখনও করে, এখনও যমুনাতেই হয়। যাই হোক, এবার যমুনা নদী কাটা হচ্ছে, চওড়া হবে। এবার পলি যেটা, যে মাটি কেটে যেটা রাখবে, সেটা রাখবে কোথায়, সেটা রাখা হবে তোমার হচ্ছে ওর ঠিক পাড়েতেই। যথারীতি পাড়েতে ওরকমভাবে রাখতে 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 ওরা আসছে। এবার যেই জায়গাটায় শ্মশান, ঠিক সেই জায়গাটাতে না তোমার শ্মশানের ডান দিকে পুকুর আছে, আর বাঁ দিকটাতে তোমার নর্মাল জায়গা আছে একটা, আর শ্মশান মাঠ মতো একটু মাঠ মতো ফাঁকা জায়গা। মাঠ বলতে ঠিক ওটা ওই কী বলবো, ওটাকে অনেকে বলে যে পুরো জায়গা, নর্মাল জমি, ওটা কোনো হিসাব কিতাব নেই গভর্নমেন্টের খাস জমি যেটাকে বলা হয়। এবার ওই পলি কাটতে 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 যখন শ্মশানের ওখানে চলে এসেছে, শ্মশানের ওখানটাতে পলিটা রাখবে কোথায়। এবার ওরা কী করলো, ওরা চাচ্ছিল যে কারণ কেড়ে একটা জেসিবি দিয়ে যেটা থেকে খুঁড়বে, সেই জেসিবি দিয়ে খুঁড়ে সেটাকে নিয়ে ফেলতে হবে। এবার যদি পলিটা যদি আমি আবার ওখান থেকে আরেক জায়গায় নিয়ে যেতে চাই, যদি যমুনা যদি শ্মশানের কাছে না রাখতে চাই, তাহলে আমাকে আবার ক্রেন ভাড়া করে সরাতে হবে, সেটাকে কিছু না কিছুতে বুলডোজার দিয়ে সরাতে হবে। ওরা প্রথমে সেটা চাচ্ছিল না, ওরা কী করলো,
ওরা যথারীতি ওখান থেকে নিয়ে শ্মশানের পাশেই রাখতে চায়। এবার শ্মশানের পাশে যেহেতু রাখতে চায়, ওখানে লোকেরা কেউ বারণ করে, কারণ কেউ যারা অস্থি দেবে, ওখানে যারা অস্থি দিতে আসবে তাদের অসুবিধা হবে, অস্থি দিতে পারবে না, মাটিতে ঢিবি হয়ে যাবে। যাই হোক, ওখানটাতে তারপরে সবাই মিলে বারণ করা হয় অনেকে, আর তারপর পুলিশ প্রশাসনও ছিল, আর ওদের তো একটা কন্ট্রাক্ট থাকেই, ওরাও বলেছিল যেখানে লোক রাখার মতো জায়গা নেই, কিছু করা যাবে না। তারপরে কী করে যে ঠিক আছে, তাহলে ওই যে পাশে যে ফাঁকা জায়গাটা আছে, সেই পাশে ফাঁকা জায়গাটাতে পলিটাগুলো ফেলে দাও। তা ওরা যথারীতি ওই পলিগুলোকে নিয়ে পাশেই রেখে দেয়, পাশে রেখে দিয়ে এবার এখানে একটা জিনিস প্রথমে ওরা রেখে ফেলেছিল, সেখান থেকে আবার সরিয়েও দিয়েছে, কোনো অসুবিধা হয়নি। যথারীতি আবার কাটতে খানিকটা এসছে। এবার আমার বাড়িটা থেকে শ্মশান প্রায় 2 কিলোমিটার ওখানটাতে। এবার আমি ওই তখন থেকে জানতে পারছি যে কিনা জেসিবি দিয়ে কাটা হচ্ছে, কাটা হচ্ছে, যমুনা কাটা হচ্ছে। তা আমরা একটু দেখতে যেতাম, দেখে উঠছি। আর যেদিন এই যে ঝামেলাটা হচ্ছিলো যে পলিটা কোথায় রাখবে, কী বৃত্তান্ত, এটা নিয়ে সেদিন আমি দেখেছিলাম। ওটা একটু কথা কাটাকাটি বা ফোনে কথাবার্তা সব হচ্ছিল। এরকম করতে বেশ খানিকটা আসার পরে আমার বাড়ির থেকে প্রায় 800 মিটার দূরে একটা জায়গায় কাটছে। এবার তখন আমি অনেকটা ছোট, আমার কি হয় কিউরিওসিটি যে জেসিবির কাটা, ছোটবেলায় একটা সবার কিউরিওসিটি থাকে, কোনো কাজ হলে হ্যাঁ দৌড়িয়ে যাবো দেখতে, খুব ভালো লাগে যে ওরা কাটছে। হ্যাঁ, এবার আমরা কি করি, আমরা যথারীতি দেখতে যাই, আমার বাড়ির পাশে যেখানে কাটছে সেখানে দেখতে যাই। এবার দেখতে যেতে ওখানে যাই, দেখি কাটছে একটা শিব মন্দির আছে, ওখানটায় কাটলো। শিব মন্দির মানে শিব মন্দিরের ঘাট, ওটা শিব মন্দিরটায় পুজো অর্চনা যা করা হবে তার জল টল ফেলা ওই ঘাট থেকে আনা হয়। আর ওই শিব মন্দিরটা আমাদের ওর থেকে খাস জমিটা পার করে, রাস্তা দিয়ে পার করে, তারপরে অনেকটাই। তা ওই ঘাটটাটগুলো কাটলো, কাটার পরে খানিকটা যাওয়ার পরে এবার ওখানে একটা একদম নদীর পাড়েই বলতে চলে, বেশি একটা দূরটা, একদম নদীর পাড়েই একটা রাধাকৃষ্ণের মন্দির আছে। আর পাশেই গভর্নমেন্টের একটা প্ল্যান্টও আছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা প্ল্যান্ট আছে। যাই হোক, আর ওইখানটাতে এই যে তোমাকে প্রথমে বললাম না যেটা শ্মশান, এই যে শ্মশানটা বললাম, এটা হচ্ছে পৌরসভার দিকে শ্মশান। আচ্ছা, এটা আমাদের দিকের শ্মশান। আর পঞ্চায়েতে উল্টো দিকে পঞ্চায়েত, নদীর ওই পাড়টা হচ্ছে পঞ্চায়েতে যারা থাকে তাদের একটা শ্মশান আছে ওই রাধাকৃষ্ণের মন্দিরটার ঠিক উল্টো দিকেই। রাধাকৃষ্ণের মন্দিরটা ঠিক একদমই উল্টো দিকে রয়েছে শ্মশানটা। এবার এটাও তোমরা জানো নিশ্চয়ই যে ওখানে সব কাজ হয়, ওরা কেউ কিন্তু বাড়ি যায় না, ওরা ওই বাড়ির তো এইভাবে, হ্যাঁ, একটা টেন্ট, অনেক মোটামুটি কী বলবো, একটা কুড়ে ঘর মতো বানায়, তাঁবু টাঙিয়ে কাজ করে। আর ওটা কন্ট্রাক্টের কাজ, আর বেঙ্গলের লোক খুব বেশি ধরে হয়, আর বেঙ্গলের লোকও থাকে না, নন বেঙ্গলি প্রচুর পরিমাণে থাকে। তো যখন এরকম কাটার হচ্ছে, ভালো কথা, যখন আমাদের ওই মন্দিরটার সামনে আসে, যেহেতু মন্দিরটা একদম পাড়েই, আর মন্দিরটা অনেক পুরনো মন্দিরের পাশে বট গাছ, আবার তোমার মন্দিরের উল্টো দিকে শ্মশান, একদম নদীর ঠিক ওই পারে, এপাশে রাধাকৃষ্ণের মন্দির, ওই ঠিক ওই পারে শ্মশান আছে। এবার ওখানকার গ্রামবাসীরা বলে যে দেখো, তোমরা কাটছো ভালো কথা, এদিকটা কেটো না, কারণ হচ্ছে মন্দিরটা অনেক পুরনো, ভেঙে পড়তে পারে, কেটো না। তা ওদের একটা ম্যাপিং আছে, কাটতে তো হবেই, কিছু করার নেই, না নদীটা একটু চওড়াও হচ্ছে, কী করলো ওরা যথারীতি এবার কাটছে, তাও জোর জবরদস্তি কাটতেই হবে। আর ওরা যে ওই জায়গাটা যখন কাটছিল, ওখানে একটা ওই আবার কুড়ে ঘর মতো করে থাকছে, ডে নাইট কাটা হচ্ছে কন্টিনিউ, 4-5টা জেসিবি। ঠিক উল্টো দিকেই ওই শ্মশানটাই, তখন ওই শ্মশানটা খুব বেশি লোক ইউজ করতো না, কম, আর যেহেতু একটা গ্রামের দিকে তো অতটা খুব একটা বেশি আসতো না মরা নিয়ে। এবার ওর ঠিক উল্টো দিকেই ওরা ওই শ্মশানে ওর পাশেই ওরা তাঁবু টাঙিয়েছে, আর ওদের অত ভয়টাও নেই, ও জেনারেলি যা হচ্ছে।
বিভিন্ন জায়গায় কাজ করে হ্যাঁ। ওরা অভ্যস্ত। ওদের ওসব নিয়ে অসুবিধা নেই। এবার ওরা ওই জায়গাটায় থাকতো, উল্টো দিকে এরকম কাটার গল্প হচ্ছে, কাটতে গেছে। প্রথম ওদের সাথে কিছু সিমটমস হয়। প্রথমে কি হয়, হঠাৎ যেদিন ওই কাটতে যায় বারণ করেছিল সবাই গ্রামবাসী যে তোমরা কেটো না, ওরা শোনেনি জিনিসটা। আবার কি করে, যখন কাটতে ওই জেসিবিগুলো না, যেহেতু জল তো আছেই নদীতে, একটা ওই দেখেছো হয়তো নদীর মধ্যে একটা ওই ভাসমান একটা কি বলবো ওটাকে, একটা বাক্স মতো দেয়, তার উপরে জেসিবিটাকে ওঠায় তারপরে কাটে কিন্তু। হ্যাঁ, এবার ওই জেসিবির মধ্যে কোনো কারণে আগুন লেগে যায়। মন্দিরটা ওখানটায় কাটতে আচমকা আগুন লেগে যায়। তা কেউ একটা অতটা গুরুত্ব দেয়নি, ঠিক আছে আগুন লাগতে পারে, হয়তো ওর মধ্যে কোনো প্রবলেম হয়েছে, জেসিবির মধ্যে কোনো ফল্ট হয়েছে, জেসিবিটা আগুন ধরতেই পারে। এবার ওটা অতটা নেগলিজেন্সি দেয়। আর ওরা ঠিক উল্টো দিকেই শ্মশানের পাশে থাকাকালীন এখানে বলে রাখা বলো, ওরা না মানে খাওয়া দাওয়া বলো সমস্ত কিছু ওই পাশেই করতো, পায়খানা বাথরুম সবই করতো ওখানটাতে। এবার বেশ এভাবে কাটছে। প্রথম দিন আগুন ধরে যায়, কাজ বন্ধ হয়ে যায়, কোনো মতে আর কাজ করতে পারিনি, কারণ একটা রিস্কি কন্ডিশন হয়ে গেছে। ইনজুরি কেউ হয়েছিল কিনা জানি না, কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে যেহেতু ওরাও আর ওই দিন কাজ করেনি। পরের দিন কি হয়, হঠাৎই ওখানে একটা মানে মোটামুটি দিন সকালবেলা থেকেই কাজ শুরু করবে, কন্টিনিউ হাওয়া। আর ওইগুলো না ভাসমান যেহেতু না, পিছিয়ে যাচ্ছে, হালকা করে পিছিয়ে যাচ্ছে, মোটে ওটা কাটতে পারছে না, ওই জায়গাটা কাটতে পারছে না। মানে যখনই ওই করছে, নদীতে স্রোত আসছে বা কী হচ্ছে বোঝা যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে, কিন্তু কাটতে আর ওরা পারে না। তারপরের দিন 1-2 দিন তারপর ওরা না, এবার ঝড় জলের মধ্যে বলে রাখা হলো, 2 দিন পরে ঝড় বৃষ্টিও হয়, খুব একটু ঝড় বৃষ্টি হয়েছে, কাজ টোটালি বন্ধ হয়ে গেছিল। তারপরে আবার যেদিন কাজ শুরু হয় সেদিন আবার ওরা সবাই এসে আবার কাজ শুরু করতে যায়। তারপরের দিন যখন কাজ শুরু করতে যায়, ওরা মানে ম্যাক্সিমাম লোক না একটুখানি দুর্বল হয়ে যায়, মানে একটু কাজ করতে নেগলিজেন্সি, কাজ করতে পারছে না, এরকম একটা বিষয়, জেনারেলটা হয় না, তাও কাজ করে জোর জবরদস্তি। এবার কন্ট্রাক্টরও আছে, সেও তো চাপাবে, ভাই কার কাজটাতে এগোতে হবে, এই প্রজেক্টটা তো এতদিনের মধ্যে শেষ করতে হবে তাকে, তারও তো গভর্নমেন্টের কাছে হিসাব দিতে হয়, আর তারপর তাদেরকে কাজে নিয়েছে মানে তাদেরকে টাকাও দিতে হবে। ওরা তাও কাটে, যেই কাটতে এবার ওই দিন না ওই দিন আর কিছু হয়নি। ওই যখনই কাটে, ওই মন্দিরের এপাশে যে আমাদের রাধাকৃষ্ণের মন্দিরের গোড়া থেকে যেই মাটি সরেছে, মন্দির ভেঙে যায়, মন্দির পুরো একটা সাইড দিয়ে পুরো ভেঙে যায়, মানে ভেঙে পড়ে যায়। মন্দিরের পিছন সাইডের ওয়ালটা পুরো ভেঙে পড়ে যায়। পিছনে ওয়াল যমুনার সাথে কানেক্টেড, হ্যাঁ, যেটা যমুনার দিকেই রয়েছে সেটাই ভেঙে যায়। এবার ভেঙে যাওয়ার পরে যথারীতি ওরা গ্রামবাসী ছুটে আসে, গ্রামবাসী বলে তোমাদেরকে এত করে বলেছিলাম, এখন এর ড্যামারেজকে দেবে, তোমাদেরকে দিতে হবে, হ্যাঁ তেন অনেক কথা ঝগড়াঝাটি হচ্ছে। এবার ওরা তো মোটামুটি দিতে নারাজ, দেবে না। তারপরেও বললো যে ঠিক আছে আমরা দেখবো, মানে যে কোনো কাজে বাঁচিয়ে না, ওরা যে করে বাঁচার চেষ্টা করছে যে আমরা দেবো না। লোককে সান্ত্বনা হচ্ছে, ঠিক আছে দেখা যাবে, পরে দেখবো, এখন হবে না, এসব হবে না। আর সব হিন্দিতে কথা বলে, গ্রামবাসীর লোক অত হিন্দি বোঝেও না, অনেকে তারা কথাবার্তা বলতে পারে না। তো তারা ভাবে যে ঠিক আছে, আমাদের ভেঙে গেছে যখন, আমাদেরই ঠিক করতে হবে, কিছু করার নেই আর। তা বেশ খানিকক্ষণ, এবার ওই দিন ভেঙে যাওয়ার পরের দিন আবার কাজ হবে। এবার পরের দিন কি হয়, একজনও আর বিছানা ছেড়ে উঠতে পারছে না, সবাই যত কাজ করতে এসেছিল, যতগুলো লোক ওই তাঁবুতে কাজ করছিল, কেউ উঠতে পারছে না। কি হচ্ছে, পায়খানা বমি, খুব পরিমাণে পায়খানা বমি হচ্ছে ওদের। এবার পায়খানা বমি হচ্ছে, ওষুধ খাচ্ছে, কাজ আবার ধীরে, কোনো ওয়েদারে কিছু নেই, ওয়েদার সব ভালো, কিন্তু
পায়খানা বমি হচ্ছে, ওদের কিছু করার নেই, কাজ হবে না, লোক অন্য জায়গাতে হায়ার করেও আনতে পারবে না ওই কদিনের মধ্যে, 1-2 দিনের মধ্যে। কাজ কদিনের জন্য স্থগিত থাক, 2 দিন কাজ এরকমভাবে যে 2 দিন পরে শুরু করব। এর মধ্যেই ঘটে একটা ঘটনা। ওই যে জায়গাটায় যে সুপারভাইজার, যে আর কি ওদের ইনচার্জ ছিল, ইনচার্জের রাত্রিবেলা একটা স্বপ্ন আসে। কীরকম স্বপ্ন? ওরা দেখতে পায় যে, যেটা ওনাদের মুখ থেকেই শোনা, যে একটা মূর্তি দেখে, একটা রূপ দেখে, সেই রূপটায় একটা সাইডে এরকম একটা সাইড, মানে যে কোনো একটা সাইড ধরতে পারো, যে খাড়া নিয়ে রয়েছে, আর একটা সাইডে বাঁশি নিয়ে রয়েছে। এবং তারা সেই ব্যক্তি বলছে মানে রূপধারী যে রূপ নিয়েছে, এবারই বুঝতে পারবে জিনিসটা কি। সে বলছে যে তোরা আমার জায়গাটাকে নষ্ট করে দিয়েছিস, তোরা কেউ বাঁচবি না তোরা। মানে ওদের হয়তো হিন্দিতেই বলেছে, জানি না, ওরা আমাদেরকে যেটা বলেছিল ওটাই, তোরা কেউ বাঁচবি না। কেন? তোরা জানিস না এখানে শ্মশান আছে? তোরা এর পাশে পায়খানা বাথরুম করিস কি করে? তোরা মাছ মাংস খাস, তার মধ্যে আমি তোদেরকে কাউকে ছাড়বো না, কেউ বাঁচবি না তোরা। আবার সঙ্গে সঙ্গে এটাও বলে যে তোরা আর কেউ এখান থেকে, এই যে মন্দিরটা, আমার মন্দিরটাও ভেঙে দিয়েছিস, তোরা এখান থেকে কেউ বেঁচে ফিরতে পারবি না, কেউ উঠতে পারবি না, দেখ কী হাল হবে তোদের, এদেরকে বলে। এবার ওই লোকটা একটু, বললাম না যে জেনারেলি হয় যেরকম, নেগলিজেন্সি নিয়েছে, যে হতেই পারে কি একটা কি এসছে না এসছে, অত গুরুত্ব দেয়নি, ভবিষ্যতে ভুলভাল স্বপ্ন। ভুলভাল স্বপ্ন হতেই পারে। আর ওরা তো খুব ড্রাঙ্ক করে ভাই, জানোই সবাই হয়, ওই সব হার্ড ওয়ার্কার যেন মদ টদ খায়। এবার ওসব খেয়ে দিয়ে হয়তো ছিল, ওরা গায়ে লাগায়নি। পরের দিন কাজ শুরু করতে যায়। পরের দিন 4টে জেসিবি কাজ করবে, 4টে জেসিবি, 2টো জেসিবি স্টকে রাখা আছে, ওটা ওপাশে রয়েছে, 4টে জেসিবি কাজ করবে। যখন কাজটা শুরু করবে, ফার্স্ট যখন ড্রাইভার জেসিবি যে চালাবে সে যখন উঠে যখনই স্টার্ট দিতে যাবে, একটা জেসিবি চলেনি সেই সময়টায়। পুরো জেসিবিগুলো সব কটা বসে গেছে, চারটেই বসে গেছে। এবার স্ট্রেঞ্জ বিষয়, চারটে মেশিনই বসে গেছে। ওরা জেনারেলি কী ভেবেছে, ঠিক আছে 4টে মেশিন যখন বসে গেছে, হ্যাঁ হতে পারে 2 দিন কাজ ছিল, কাজ বন্ধ ছিল, সেই কারণের জন্য তো মেশিন বসে গেছে। মেকানিক ডাকো, ওই 2টো মেশিনকে, এই 2টোকে কোনো রকমে নামাও, ওই 4টেকে নামাও, 2টো দিয়ে কাজ করো। ওই 2টোকে স্টার্ট হয়েছে, 2টো নিয়ে আবার যখন মাঝখানে বরাবর যেই এনেছে, আবার বন্ধ হয়ে গেছে ওই দুটো মেশিনও বসে গেছে। অবাক করা বিষয়। তখন এবার গ্রামবাসী তো টুকটাক সবাই ওখানে সবাই দেখতে যায় যে কি হচ্ছে দেখছে শখ। এইবার তখন ওদের মাথায় এসছে, তখন ওদের যে ইনচার্জ যে ছিল সে বলছে যে হাম লোগোं ने ना, হিন্দিতে বলছি, যে তখন বলেছিল যে আমরা नींद में थे तो कुछ सपना आया था हमको। কীরকম এই হয়েছিল সে সময়। তো তখন গ্রামবাসীর সামনেই বলেছে, গ্রামবাসী বলছে তোমাদেরকে বারণ করেছিলাম, তোমরা শোনোনি, আর তোমরা কেউ কিছু করতে, আমাদের কিছু, মায়ের তা মা বুঝে নিয়েছে, আমাদের কৃষ্ণের তা কৃষ্ণ বুঝে নিয়েছে। এটা মনে লোকের যা বলার বলেছে, তাহলে আমরা বাঁচবো কী করে এখন? আমরা মানে তখন ওরাও আর কি বিষয়টাকে তখন সিরিয়াসলি নিচে যে না, মেশিন যখন 4টে, আমার মানলাম 4টে মেশিন এতে ছিল, খারাপ হতে পারে, বসে গেছিলো, যে 2টো চলছিল সে 2টো তো চালিয়ে নিয়ে আমি অতটা এসছি, ওখানে কি আবার যেই কাটতে শুরু হচ্ছে তখনই খারাপ হয়ে গেছে, এটা তো হতে পারে না। তখন ওরা আর কি তনক নড়ে। এর মধ্যে বলে রাখা হলো মেকানিকও ওদের কাছে থাকে, মেকানিক ঠিকও করতে পারছে না, ঠিকও হয়নি। তাহলে আমাদের কী হবে? 6টা জেসিবি, 6খানা জেসিবি, কিন্তু 4টিখানি কথা না, কম টাকার ব্যাপার না। অবশ্যই। এখন আমরা বাঁচবো কী করে? আর ওই সময়টায় কি হতো, তখন ছিল রং খেলা। এ পাশটাতে যেহেতু মন্দিরটা ভেঙে গেছে,
মন্দিরটা মানে রং খেলা মোটামুটি আর ওই 10-15 দিন পরেই এরকম পরেই রং খেলা শুরু হবে, আর ওখানটায় খুব বড় রং খেলা টেলা হয়। তখন ওরা কী করে, ওরা রীতিমতো বলে যে তোমাদের ক্ষমা স্বীকার করতে হবে, তোমাদের ক্ষমা স্বীকার করতে হবে, নাহলে তোমরা কেউ বাঁচবে না। বুঝি কী করতে হবে? তখন বলছে এই মন্দিরটাকে, রাধাকৃষ্ণের মন্দিরটাকে পুনর্নির্মাণ করে দেবে, যেমনটা আগেও ছিল তার থেকে আরও ভালো করে দেবে। মানে ওদের কথা হচ্ছে যে গ্রামবাসীর কথা হচ্ছে তুমি ঠিকঠাক করে দাও আমায়, মন্দিরটা যেমন ছিল যেমন ছিল যেহেতু পিছন দিকটা ভেঙে গেছে, পিছন দিকটা ভেঙে গেছে, করে দিতে হবে। আর ওই যে শ্মশানের ওখানে যে তোমরা যা যা করেছো, শ্মশানকালী মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, শ্মশানকালী মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও, নাহলে কিন্তু তোমার কিছু হবে না। যথারীতি ওরা কী করে, ওরা এটা শোনার পরে যে তোর 15 দিন মতো বাকি আছে, 15-20 দিন বাকি, ওরা যথারীতি এক অমাবস্যার দিনে শ্মশানের ওখানে যায় গিয়ে মায়ের নামে পুজো দেয়। পুজো দেওয়ার পরে মাকে আরাধনা করে যে মা আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা স্বীকার করছি, আমরা এই ভুল করব না, আমরা তোমার এখানে আর পায়খানা বাথরুম কেউ করব না, আমরা এখান থেকে আমাদের কাজ করতে এসেছি, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা স্বীকার করে। এদিকে ঠিক উল্টো দিকের রাস্তাতে, যেটা আমাদের দিকে যেটা আছে সেই জায়গাটাতে, ওই মন্দিরে কি হয়, ওরা আবার কাজ শুরু করে দেয়। ওরা ইট বালি সিমেন্ট সব জোগাড় করে দিচ্ছে, মিস্ত্রি সব দিয়ে দিয়েছে, দিয়ে সমস্ত কিছু হয়। ওই অমাবস্যার ঠিক পরের অমাবস্যায় ছিল আমাদের হচ্ছে পূর্ণিমা। সেই পূর্ণিমাতে কী ছিল, দোল পূর্ণিমা। ওই দোল পূর্ণিমাতে তখন ওরা তার মধ্যে মন্দির পুরো একদম রেডি করে দিয়ে ক্ষমা স্বীকার চেয়ে তারপরে ওরা বেঁচে যায়। আর তাহলে কি এই 15টা দিন, যে 15টা দিন, এই 15টা দিনের মধ্যে একদিনও ওই মেশিনগুলো একটাও স্টার্ট করতে কেউ পারেনি। এই যে 15-20টা দিন মেকানিক ঠিক করার চেষ্টা করেছে, তাও ঠিক করতে পারেনি। স্টার্ট হচ্ছে, এগোতে পারছে না, দাঁড়িয়ে বন্ধ হয়ে যাচ্ছে। এবার যখনই ওই দুটো যখন পুজো কমপ্লিট করলো, ভগবানের কাছে গিয়ে ক্ষমা চাইলো, চাওয়ার পরে দিন অটোমেটিক্যালি ওই 6টা জেসিবি 6টাই অটোমেটিক্যালি রানিং কন্ডিশন হয়ে যায়। নিজের চোখে দেখা 6টা জেসিবি অটোমেটিক্যালি স্টার্ট হয়ে যায়, মানে কোনো প্রবলেম আর হয় না, স্টার্ট দিচ্ছে, কাজ করছে। তার ফলে এখন যদি তোমরা চাও আমি তোমাদেরকে দেখাতেও পারবো জায়গাটা, ওই জায়গাটার নদীর যে গতিপথটা হালকা একটু ঘুরিয়েও দেওয়া আছে, যাতে ওই মন্দিরের গায়ে বা উল্টো দিকে শ্মশানের দিকে যাতে কোনো ক্ষতি না হয়। তা আজ আমার এই গল্পটা ছিল এই পর্যন্তই। দেখা যাক তোমাদের কতটা ভালো লাগছে, তোমরা অবশ্যই জানিও বন্ধুরা। শুভরাত্রি। তো দর্শক, আমরা শুনে নিলাম শান্তনুর কাছ থেকে একটা খুবই রোমাঞ্চকর, খুবই একটা অলৌকিক একটা ঘটনা। সত্যি মানে আমার গায়ে রীতিমতন কাঁটা দিয়ে উঠেছে যে এরকমও কিছু একটা হতে পারে। তো যা হোক, তোমরা গল্পটা শুনো, তোমাদের ভালো লাগবে আশা করি। আর যদি ভালো লাগে তো আমাদের কিন্তু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো গল্পতে। আজকের জন্য শুভরাত্রি।